হ্যালো বন্ধুরা, চলে এসেছি দিশা কিচেন অ্যান্ড ট্রাভেলে। আজ বানাবো তাল ফুলুরি। বর্ষার দিনে তালের ফুলুরি খেতে তো সকলেরই ভালো লাগে, তাই কি কি লাগে চলো দেখে নিই। তার জন্য তালের কাজ বের করে রেখেছি আর নিয়ে নিচ্ছি একটা বড় জায়গায় 3 বাটির মতো আটা, আর ওই বাটিরই পরিমাপের নিয়ে নেব চালের গুঁড়ি 2 বাটি। দেখো 2 বাটি চালের গুঁড়ি নিয়ে নিলাম। নিয়ে একটু কালো জিরে দিয়ে দেবো 1 চামচের মতো। তারপর পরিমাণ মতো নুন দেব ও বেকিং পাউডার দেবো 1 চামচ ও হাফ চামচ দেবো বেকিং সোডা ও 1 বাটি চিনি দিয়ে দিলাম। তো চিনিটা যে যেরকম খায় সে সেরকম অনুযায়ী যাবে। এবার শুকনো উপকরণগুলো সব ভালোভাবে মিশিয়ে দেবো। দেখো এখানে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবার তালের কাতটা দিয়ে দেব। আমার একটু বেশি তালের কাত আছে, তাই আমি একটু বেশি পরিমাণেই দিয়ে দিচ্ছি। তোমাদের যদি কম থাকে কমই দেবে, আমাদের জিনিসটাও বেশি হবে তাই বেশি করে দিয়ে দিলাম তালের কাত। দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আটাটার সাথে। আটা ও চালগুঁড়ির সাথে ভালো করে মেখে এবার একটু জলের দরকার হয়েছিল, তাই জল দিয়ে ভালো করে মেখে নেব। এটা খুব পাতলাও হবে না, খুব শক্ত হবে না, মোটামুটি পরিমাণ মাফিক এর ব্যাটারটা তৈরি হবে। দেখো আর একটু জলের দরকার হয়েছিল তাই দিয়েছি। ঠিক এইভাবে ব্যাটারটা তৈরি হবে, দেখে নাও। নিয়ে আমি কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো আধ ঘন্টার মতো। এরপর কড়া বসিয়ে দিয়েছি। বসিয়ে কড়া গরম করে তেল দিয়ে দেব, রিফাইন তেল। দিয়ে তেলটা গরম হয়ে গেলে একে একে তালের পুরুলিগুলো ছেড়ে দেব। দেখো যে যেই রকম সাইজের করতে চাও সেই অনুযায়ী ছাড়বে। খুব বড় নয়, খুব ছোটো না, আমি মাঝারি সাইজেরই ছেড়েছি। এক পিঠটা একটু ভাজা হয়ে গেলে অন্য পিঠটাও ভালো করে ভেজে নিতে হবে, লালচে করে। এপিঠ ওপিঠ ভালোভাবে লালচে করে ভেজে নিতে হবে। তো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে। তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো। লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।